যারা কথায় কথায় বেদাতের ফতোয়া লাগায়, কথায় কথায় যারা শিরিকের গন্ধ পায়, তারা যদি নবীর যুগে থাকতো আর নবীর সাহাবীদের প্রেম যদি নবীর প্রতি দেখতো, তাহলে তখনও হয়তো তারা বেদাতের ফতোয়া লাগাইতো। চিল্লাবল ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা যে পাগলামি করতেন আমার নবীর জন্য। আমার নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হিমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলি। হযরত আব্দুল্লাহ ইবনে হিমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় নতুন পোশাক পরিধান করতেন। আমার নবীর সাহাবী, গভীর মনোযোগ বাবা, আমার নবী সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হিমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সবসময় নতুন কাপড় পরিধান করতেন। আর যখন আমার নবী হুজরা মুবারক থেকে বের হতেন, আমার নবীকে দেখার সাথে সাথে আব্দুল্লাহ বিন হিমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে গড়াগড়ি শুরু করে দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামরা বলতেন, ও আব্দুল্লাহ ইবনে হিমার, তোমার কি হয়েছে? তুমি এত সুন্দর সুন্দর পোশাক পরিধান করো, আর যখন নবী আসে নবীর সামনে তুমি গড়াগড়ি শুরু করে দাও, এর কারণ কি? এটা তো আমরা বুঝতে পারি নাই। আব্দুল্লাহ ইবনে হিমার রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ও সাহাবীরা, যখন আমি নতুন পোশাক পরিধান করে মাটিতে গড়াগড়ি করি, তখন আমার নবী কি আমাকে দেখে? সাহাবায়ে কেরামরা বলে, হ্যাঁ, তোমাকে নবী দেখে। ও সাহাবীরা, বলো না আমাকে, আমার গড়াগড়ি দেখে আমার নবী কি করে, কি করে আমাকে একটু বলো না। সাহাবায়ে কেরামরা বলছে, ও আব্দুল্লাহ ইবনে হিমার, তুমি যখন নতুন পোশাক পরিধান করে মাটিতে গড়াগড়ি করো, তখন আমার নবী মুস্কি হাসি দেয়, মুস্কি হাসি দেয়। আব্দুল্লাহ ইবনে হিমার বলছে, আমার নবীর ওই মুস্কি হাসি মোবারক দেখার জন্য আমি হিমার মাটিতে গড়াগড়ি করতে থাকি। জোরে বলি সুবহান। আরে আমার নবীর মুস্কি হাসি মোবারক দেখার জন্য আমি আব্দুল্লাহ ইবনে হিমার যদি সারাদিন গড়াগড়ি করতে হয়, সারা জীবন যদি গড়াগড়ি করতে হয়, আমি গড়াগড়ি করতে প্রস্তুত আমার নবীর মুস্কি হাসি মোবারক দেখার জন্য। চিৎকার দিয়ে বলি সুবহান। এটা ছিল নবীর প্রতি মহব্বত, নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি ইশক, নবীর প্রতি জজবা। ওই মহব্বত আমরা নবীর প্রতি রাখতে চাই কি চাই না?